কারোর বিয়ে ভাঙবে কি ভাঙবে না এটা কি কারোর জন্মছক দেখে বোঝা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, জন্মছকে কিছু পার্টিকুলার কানেকশনস থাকে, যার কারণবশত ডিভোর্স হতেই পারে। তার মধ্যে আমার এক্সপেরিয়েন্সে আমি দেখেছি সবথেকে খারাপ কানেকশন হচ্ছে চন্দ্র-কেতু। চন্দ্র-কেতুতে আমি আজ অব্দি ধরো মোটামুটি 90% চার্টে আমি যখনই মানে হরোস্কোপ খুলি, এই ধরনের কোনো কানেকশন দেখলে আমার ফার্স্ট প্রেডিকশন এটাই থাকে যে, আপনার কি বিয়ে কোনোভাবে ভেঙে গেছে? বা ডাইরেক্টলি তো বলা যায় না অনেক সময় সব ক্লায়েন্টদেরকে যে আপনার ডিভোর্স হয়ে যাবে বা হয়ে গেছে। হুম। এইভাবে বলা যায় না, বলাটা ঠিকও নয়। তো আমি তাদেরকে ১ম প্রেডিকশন এটাই করি যে, কোনোভাবে কি আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে বা মানে কোনোভাবে খারাপ ডিভোর্সের কিছু চলছে প্রসিডিউর এই খারাপ সময়। কিছু চলছে এই সময়, এই ধরনের। তো সিমিলারলি শুক্র-কেতু, মঙ্গল-কেতু, মানে কেতু রিলেট করে যে প্ল্যানেট গুলো ধরো মানে একজন ছেলের জন্য তার স্ত্রী হচ্ছে ভিনাস। হুম। তো ভিনাস-কেতু যোগ যদি কারো চার্টে থাকে, সেটা ডিভোর্স নির্দেশ করতেই পারে। কোনো মহিলার চার্টে যদি মঙ্গলের সাথে কেতু থাকে, সেম ডিভোর্স নির্দেশ করতে পারে। এছাড়া চন্দ্র-কেতু আছে, রবি-কেতু ভালো যোগ নয়, বিবাহে ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে পারে। জুপিটার যদি মানে গুরু, বৃহস্পতি যদি 7th হাউসে চলে আসে, তাহলে ডিভোর্স হয় না। কিন্তু খুব মানে স্যাটিসফ্যাকশন লেভেল বিয়েতে কম থাকে। অনেক অ্যাস্ট্রোলজির টেকনিকে বৃহস্পতিকে সৌভাগ্যের কারক বা ব্লেসিং হিসেবে দেখা হয়। এই পার্টিকুলার টেকনিক যেটা আমি ইউজ করি, বিএনএন, তাতেও সেটাই ধরা হয়। কিন্তু 7th হাউসে এটাকে ভালো ধরা হয় না। তো 7th হাউসে ভালো ধরা হয় না মানে সাস্টেইন করবে বিবাহটা। কিন্তু কোনোভাবে মানে একটা স্যাটিসফ্যাকশন কম থাকার একটা ব্যাপার সবসময় থাকবে। যদি 7th হাউসে বৃহস্পতি চলে আসে। হ্যাঁ, সেম গোজ উইথ স্যাটার্ন। স্যাটার্ন যদি 7th হাউসে থাকে তাহলেও মোটামুটি সিমিলার কন্ডিশন অ্যারাইজ হয়। প্রচুর মানে ঝামেলা হতে পারে, স্ট্রাগলস হতে পারে। কিন্তু ছেড়ে যাবে না অথবা মানে ছাড়াছাড়ি হবে না, এরকম বোঝা যায়। তবে খারাপ যোগের মধ্যে আরো ২ টো যোগ হচ্ছে, আ সপ্তমে যদি ধরো কারোর কোনোভাবে সান বসে থাকে বা সান মার্স একত্রিত বসে থাকে, সেক্ষেত্রেও প্রবলেম অ্যারাইজ হতে পারে এবং এক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স অব্দি মানে চলে যেতে পারে ব্যাপারটা। আচ্ছা। এই ধরনেরই মানে আমরা প্রেডিক্ট করে থাকি ভৃগুনন্দী নাডি মেথডে। তো আ এটা বাদ দিলে ধরো শুধু যদি প্রেমের কথা বলি, তো প্রেমের অ্যাসপেক্টে দেখো, আ ব্রেকআপ ধরো কারোর হয়ে যাচ্ছে, সেটা যে তার পার্মানেন্ট বার্থ চার্টের কারণবশত হচ্ছে, তাও সবসময় ঠিক নয়। এক তো তোমাকে বলেইছি, মানে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে ভেনাসের সাথে যদি কেতু থাকে, তাহলে এরকম হতেই পারে। সম্পর্ক হুম। একবার হচ্ছে, তারপর কেটে যাচ্ছে, এই ধরনের। কিন্তু ধরো যখন মানে কোনো পার্টিকুলার ব্রেকআপ হচ্ছে, মানে ধরো কারোর জীবনে ব্রেকআপ হচ্ছে, সেটা কোনো ট্রানজিটের কারণেও হতে পারে। হুম। ধরো তখন কেতু যদি, গোচরের কেতু যদি শুক্রের সাথে কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে তখন ব্রেকআপ হতেই পারে। মানে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কেতু কানেক্ট হলে তখন সেম এই প্রবলেমটা হতে পারে। মানে কেতু যেখানে প্রবেশ করছে ও সেপারেশন আনছে। সেপারেশন এর প্ল্যানেট।